প্রিয় দর্শক, নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত। আজকে মথুরা বৃন্দাবনের সর্বশেষ পর্ব অর্থাৎ নবম পর্ব। আজকে দেখাবো সেই বিখ্যাত শ্রীকৃষ্ণ জন্মভূমি ও কংসের কারাগার, যেখানে অতীতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। যতখানি ছবি তোলার নিয়ম আছে ততখানি তুলে আপনাদের দেখাবো। তার সঙ্গে দেখাবো আরো বিখ্যাত 6টি মন্দির। কালিয়াদহ, যেখানে কালিয়া দমন করেছিলেন শ্রীকৃষ্ণ, মদনমোহন মন্দির, অদ্বৈত বট মন্দির, অষ্টসখী মন্দির, রাধাবল্লভ মন্দির, বাঁকে বিহারী মন্দির। প্রত্যেকটি মন্দির যতখানি তুলতে পেরেছি ততখানি আপনাদের কাছে নিয়ে আসবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আধ্যাত্মিক ভ্রমণের আনন্দ নিন। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে 51 শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই পথ চলা শুরু। মাতৃ আশীর্বাদে 51 শক্তিপীঠের 30টি পর্ব, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 6টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, প্রাচীন ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তঋষি ও মহর্ষিদের সাধন স্থল, দুর্গম বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলে প্লে লিস্টে আলাদা ফোল্ডারে। নতুন দর্শকরা আপনারা সুযোগ মতো প্রত্যেকটি প্রতিবেদন দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন যাতে কৃষ্ণের জন্মভূমি কংসকিলা মহাদেব এবং আরেকটি শক্তিপীঠ দেখতে বাসের জন্য ওয়েট করছিলাম। এসি বাস 20 টাকা ভাড়া নেয়, তখন এতে করেই যাচ্ছি, এটাও 20 টাকা ভাড়া। যাই কি যতক্ষণ আপনার দেখাবো, রাস্তাঘাট মোটামুটি পরিষ্কারই আছে, ওইদারও ভালো। শ্রীকৃষ্ণ জন্মস্থান মন্দির কমপ্লেক্সটি উত্তরপ্রদেশের মথুরায় অবস্থিত, যা ব্রজভূমির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। যে নির্দিষ্ট স্থানটিকে প্রকৃত জন্মস্থান বলে মনে করা হয় তা হলো কমপ্লেক্সের মধ্যে একটি ছোট উঁচু কারাগার বা কাঠামো, যা গর্ভগৃহ নামে পরিচিত। হিন্দু বিশ্বাস অনুসারে ভগবান কৃষ্ণ এই কারাগারটিতে দেবকী ও বাসুদেবের কাছে আবির্ভূত হয়েছিলেন, যারা অত্যাচারী রাজা কংস কর্তৃক বন্দী ছিলেন। বিভিন্ন শাসকদের দ্বারা বারংবার মন্দির ধ্বংস এবং পুনর্নির্মাণের দীর্ঘ ইতিহাসের পর এই মন্দির বর্তমানে প্রতিষ্ঠা করা হয়। কৃষ্ণ জন্মভূমি মন্দিরটি বহু শতাব্দী ধরে বিভিন্ন শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল এবং এর উৎপত্তি স্থল হলো এর নির্মাণকাল ভগবান শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ। গজনীর মাহমুদ এবং আওরঙ্গজেবের মতো শাসকদের ধ্বংসের পর পরবর্তী মন্দিরগুলি পুনর্নির্মাণ করা হয়েছিল এবং বর্তমান কমপ্লেক্সটি 1982 সালে শিল্পপতি যুগল কিশোর বিড়লার সহায়তায় শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংস্থা দ্বারা সম্পন্ন হয়েছিল। মূল মন্দির কিংবদন্তি অনুসারে বজ্রনাম প্রথম মন্দিরটি তৈরি করেছিলেন কৃষ্ণের জন্মস্থানের চারপাশে। করা হয়েছিল গুপ্ত যুগে সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য মন্দিরটি পুনর্নির্মাণ করেন, কিন্তু 1018 খ্রিস্টাব্দে গজনীর মাহমুদ এটি ধ্বংস করেন। দ্বাদশ শতাব্দীতে রাজা বিজয়পাল দেবের রাজত্বকাল 1115 খ্রিস্টাব্দে জাজ্জা এটি পুনরায় নির্মাণ করেন, কিন্তু 16 শতকে সিকান্দার লোদি এটি আবার ধ্বংস করেন। 17 শতকে জাহাঙ্গীরের রাজত্বকালে রাজা বীর সিং বুন্দেলা আরেকটি মন্দির নির্মাণ করেন, যা পরে আওরঙ্গজেব ধ্বংস করে দেন, যিনি তার জায়গায় শাহী ঈদগাহ মসজিদ নির্মাণ করেন। এই এলাকাটি কড়া নিরাপত্তা রক্ষী দ্বারা সুরক্ষিত এবং সমস্ত দর্শনার্থীদের তল্লাশি করা হয়ে থাকে। চেক পয়েন্টের বাইরে মূল কমপ্লেক্সের ভিতরে সাধারণত মোবাইল ফোন এবং ক্যামেরা সহ ইলেকট্রনিক জিনিসপত্র প্রবেশের অনুমতি নেই। মন্দির কমপ্লেক্সে সাধারণত নির্দিষ্ট পরিবর্তনের সময় গ্রীষ্মকালে সকালবেলা 5টা থেকে দুপুর 12টা এবং বিকেলবেলা 4টে থেকে রাত্রি 9:30, শীতকালে সকাল 5:30 থেকে দুপুর 12টা এবং বিকেলবেলা 3টে থেকে রাত 8:30। 7:50 রাতে রয়েছি, র্যাপিডের জন্য ওয়েট করছি। এখান থেকে যাবো কালীদহে। কৃষ্ণ কালিয়াঘাট বা কালীদহ হলো যমুনা নদীর তীরে অবস্থিত সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার শৈশবকালীন লীলাকালে বৃন্দাবনে এক বিষাক্ত সর্প কালীয়নাগকে বশ করেছিলেন। পূর্বে যমুনা এই স্থানের কাছে প্রবাহিত হতো, কিন্তু সময়ের সাথে সাথে নদীটি কিছুটা দূরে চলে গেছে। কথিত আছে যে একবার কৃষ্ণ যমুনা নদীর তীরে তার সখাদের সাথে খেলছিলেন, হঠাৎ তাদের বল নদীর ভেতর চলে গেল। কালিয়ানাগের ভয়, যার কারণে যমুনার জলও বিষাক্ত হয়ে গিয়েছিল। কেউ নদীর ভেতরে গিয়ে বলটি ফিরিয়ে আনতে প্রস্তুত ছিল না।
এই কথা জেনে কৃষ্ণ বৃন্দাবন এবং যমুনা নদীর লোকদের এই বিষাক্ত সর্প থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। এইভাবে কাছের কদম্ব গাছ থেকে নদীতে ঝাঁপ দেন। ঘুমন্ত কালিয়ানাগ, যিনি তার ঘুম ভাঙানোর জন্য কৃষ্ণের উপর রেগে যান, রাগে তিনি তার মুখ থেকে বিষ ছাড়তে শুরু করেন। কৃষ্ণ তৎক্ষণাৎ লাফিয়ে হাজার হাজার ফনাওয়ালা কালিয়ানাগের একটি ফনার উপর চড়ে বসেন। তাদের উভয়ের মধ্যে দীর্ঘক্ষণ লড়াই হয় এবং অবশেষে কালিয়ানাগ পরাস্ত হয়ে পড়ে যান। কৃষ্ণ কালিয়ানাগের ফনায় নৃত্য করতে করতে যমুনা নদী থেকে বেরিয়ে এলেন। তারপর কৃষ্ণ কালিয়াকে যমুনা নদী ছেড়ে সমুদ্রে চলে যেতে নির্দেশ দিলেন এবং তাকে আরো বললেন যে গরু, যাকে ভয় করে কালিয়া যমুনার গভীর জলে লুকিয়েছিলেন, তার ফনায় নৃত্যের ফলে ভগবান কৃষ্ণের পায়ের ছাপ দেখে তার কোনো ক্ষতি করবেন না। যে পুরাতন কদম্ব গাছ থেকে ভগবান কৃষ্ণ যমুনা নদীতে ঝাঁপ দিয়েছিলেন, সেই ঘাটটি এখনো এই ঘাটে রয়েছে। কৃষ্ণের বিনোদনের সময় কালিয়ানাগের ঘটনার স্মরণে একটি ছোট মন্দিরও রয়েছে। এই মন্দিরে কালিয়ানাগের সাথে ভগবান কৃষ্ণ এবং বলরামের দেবতাদের মূর্তি রয়েছে। ঘাটটি লাল বেলে পাথরে নির্মিত এবং সেই বিনোদনের চিত্র তুলে ধরে কৃষ্ণ এবং কালিয়ানাগের পাথরের মূর্তি দিয়ে সজ্জিত। শ্রী রাধা মদন মোহন মন্দির, যা মদন মোহন মন্দির নামে পরিচিত, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে বৃন্দাবনে অবস্থিত 16 শতকের একটি হিন্দু মন্দির। এটি বৃন্দাবনের প্রাচীনতম এবং অত্যন্ত সম্মানিত মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতা হলেন মদন মোহন, যিনি দেবতা কৃষ্ণের এক রূপ, যিনি মন্দিরের কেন্দ্রীয় বেদিতে তার স্ত্রী দেবী রাধা এবং ললিতা গোপীর উভয় পাশে বিরাজমান। মন্দিরটি বৃন্দাবনের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি, যার স্থাপত্যে বিদ্যমান মুঘল স্থাপত্যের পাশাপাশি ভারতীয় মন্দির স্থাপত্যের কলিঙ্গ নগর শৈলীর প্রভাব রয়েছে। মন্দিরটি নাগর স্থাপত্য শৈলীতে নির্মিত। যমুনা নদীর তীরে কালিয়াঘাটের কাছে 50 ফুট উচ্চতায় রাধা মদন মোহন মন্দিরে অবস্থিত। এটি উত্তরপ্রদেশের সবচেয়ে জনপ্রিয় গোস্বামী মন্দিরগুলির মধ্যে একটি। জনপ্রিয় লোককাহিনী অনুসারে বৃন্দাবনে শ্রী রাধা মদন মোহন মন্দিরটি 5000 বছরের পুরনো বলে জানা যায়। প্রথমে একটি কৃষ্ণ বজ্রনাভের প্রপৌত্র দ্বারা নির্মিত বলে বিশ্বাস করা হতো, তবে সময়ের সাথে সাথে দেবতারা হারিয়ে যায়। পরে অদ্বৈত আচার্য বৃন্দাবন পরিদর্শন করার সময় একটি পুরানো বটবৃক্ষের গোড়ায় মদন মোহনের দেবতা আবিষ্কার করেন। তিনি মদন মোহনের পূজার দায়িত্ব তার শিষ্য পুরুষোত্তম চৌবেকে অর্পণ করেন, যিনি পরে সনাতন গোস্বামীকে দেবতাদি প্রদান করেছিলেন। বৃন্দাবনে থাকাকালীন সাধু মীরাবাই যে দেবতার পূজা করতেন তা হলো এই দেবতা। ঐতিহাসিক সূত্র অনুসারে 1580 খ্রিস্টাব্দে শ্রী সনাতন গোস্বামীর নির্দেশনায় মুলতানের একজন ব্যবসায়ী কাপুর রামদাস এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। 1670 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেব মন্দিরটি আক্রমণ করার পর বৃন্দাবন ও মথুরা মন্দিরে আওরঙ্গজেবের আক্রমণের আগে রাজা জয় সিং গোপনে মদন মোহনের মূল মূর্তি জয়পুরে স্থানান্তরিত করেন। পরে রাজা গোপাল সিং দেবতাদের করৌলিতে স্থানান্তরিত করেন। শ্রী রাধা মদন মোহন মন্দিরের মূল দেবতারা বর্তমানে রাজস্থানের করৌলির মদন মোহন মন্দিরে স্থাপিত। মদন মোহনের আদি দেবতা কোমরের নিচ থেকে অবিকল কৃষ্ণের মতো বলে জানা যায়। 1748 খ্রিস্টাব্দে বৃন্দাবনের মদন মোহন মন্দিরের মদন মোহনে একটি প্রতিরূপ স্থাপিত হয়েছিল। 1819 খ্রিস্টাব্দে বাহুর জমিদার নন্দকুমার বসু যমুনা নদীর কাছে পাহাড়ের চূড়ায় মন্দিরটি পুনর্নির্মাণ করেন। বর্তমানে বৃন্দাবনে শ্রী রাধা মদন মোহন মন্দিরে মূল দেবতার প্রতিরূপ রয়েছে, যা কারাউলির মদন মোহন মন্দিরে স্থাপিত আছে। শ্রী রাধা মদন মোহন মন্দিরটি নাগর শৈলী স্থাপত্য শৈলী। এটি লাল বেলে পাথর দিয়ে ডিম্বাকার আকারে নির্মিত। মন্দিরটি 20 মিটার উঁচু এবং যমুনা নদীর কাছে অবস্থিত। পুরোহিত কর্তৃক ভারতে পর্যবেক্ষণ করার সময় শীতকালীন সময় সকাল 7টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যা 4টা থেকে রাত্রির 8টা, গ্রীষ্মকালীন সময় সকাল 6টা থেকে 11টা এবং সন্ধ্যা 5টা থেকে রাত্রির 9টা।
বৃন্দাবনে অদ্বৈত বট হল ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বটবৃক্ষের স্থান, যেখানে দেবতা শ্রী মদন গোপাল বা মদন মোহন প্রথম চৈতন্য মহাপ্রভুর একজন গুরুত্বপূর্ণ সহযোগী অদ্বৈত আচার্যের কাছে আবির্ভূত হয়েছিলেন। এটি একটি পবিত্র স্থান যেখানে রাধা মদন গোপালের মন্দিরে পুজো করা হয়, যা চৈতন্য মহাপ্রভুর অবস্থানের স্মৃতিস্তম্ভ এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ঐশ্বরিক লীলা এবং ধ্যানের স্থান হিসাবে গভীর গুরুত্ব বহন করে। এই প্রাচীন বটবৃক্ষ নিজেই কেন্দ্রস্থল। বিশ্বাস করা হয় যে এখানে অদ্বৈত আচার্য ধ্যান ও দেবতা সেবা করতেন। এখানে আবির্ভূত মূল মদন গোপাল দেবতা পরে নিকটবর্তী বিখ্যাত মদন মোহন মন্দিরে স্থানান্তরিত হন, যেমনটি উল্লেখ করা হয়েছে। ব্রজরাস উল্লেখ করেছেন যে ভগবান চৈতন্য মহাপ্রভু কিছু সময়ের জন্য অদ্বৈত বটে বসবাস করেছিলেন, যা একটি স্মারক স্মৃতিস্তম্ভ দ্বারা চিহ্নিত। আজ শ্রী রাধা মদন গোপালের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির এই স্থানে অবস্থিত, যেখানে ভক্তরা প্রায়শই গাছের নিচে ধ্যান করেন। ব্রজরস অনুসারে এটি অদ্বৈত আচার্যের তীব্র ভক্তি এবং বিশুদ্ধ ভক্তির উপলব্ধির সাথে সম্পর্কিত একটি পবিত্র স্থান। অদ্বৈত বট বৃন্দাবনে অবস্থিত দ্বাদশ আদিত্য টিলার কাছে বিখ্যাত মদন মোহন মন্দিরের কাছে। এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীদের জন্য একটি তীর্থস্থান, যা চৈতন্য আন্দোলনের প্রাথমিক দিনগুলি এবং বৃন্দাবনের মূল দেবতাদের সাথে সংযোগ স্থাপন করে। বৃন্দাবনের শ্রী রাধা রাসবিহারী অষ্টসখী মন্দিরটি বহু শতাব্দী আগে নির্মিত হয়েছিল এবং এটি দেশের একমাত্র মন্দির যা স্বর্গীয় দম্পতি কৃষ্ণ রাধাজির 8 বন্ধু অর্থাৎ অষ্টসখীদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। সখীরা রাধা এবং ভগবান কৃষ্ণের প্রেম নাটকে জড়িত ছিলেন। রাধা রানীর 8 সখীর কথা মহাকাব্য রামায়ণ এবং শ্রী ভগবদ্ গীতার গ্রন্থে পাওয়া যায়। এটিকে ভগবান কৃষ্ণের লীলাস্থলও বলা হয়। শ্রী রাধা রাসবিহারী অষ্টসখী মন্দির বৃন্দাবনের নামকরণ করা হয়েছিল রাধারানী এবং ভগবান কৃষ্ণের ঐশ্বরিক প্রেমের নামে। এটি বাঁকে বিহারী মন্দির বৃন্দাবনের কাছে অবস্থিত। কিছু কিংবদন্তি অনুসারে শ্রী রাধা রাসবিহারী অষ্টসখী মন্দির বৃন্দাবনের এমন একটি স্থান যেখানে ভগবান কৃষ্ণ এখনো বাস করেন এবং রাধা এবং সখীদের সাথে রাসলীলা উপভোগ করেন। কিছু ভক্ত দাবি করেন যে তারা রাত্রে ওই মন্দিরগুলির কাছে নূপুরের শব্দ শুনেছেন। মন্দিরের স্থাপত্য প্রশংসনীয় এবং দক্ষ কারিগরদের দ্বারা তৈরি। মন্দিরটিতে সুন্দর পাথরে খোদাই এবং আধা মূল্যবান পাথরের সংগ্রহ রয়েছে। পাথরগুলি বিশ্বের বিভিন্ন স্থান থেকে আনা হয়েছিল। মন্দিরটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা কৃষ্ণের সামন্ততান্ত্রিক প্রকৃতির প্রতিফলন ঘটায়, যিনি সৌন্দর্যের প্রেমিক হিসাবেও পরিচিত। মন্দিরের ভেতরে রাধারানী কৃষ্ণ এবং রাধারানীর অষ্টসখীদের মূর্তি দেখা যায়, যেগুলি প্রতিদিন যাদের 8টি শাড়ি পরিবর্তন করা হয়। ঐশ্বরিক দম্পতির পোশাক এবং 8টি শাড়িতে বিভিন্ন পোশাক এবং অলংকার রয়েছে এবং তাদের সকলের সাজসজ্জা একটি দৈনন্দিন রুটিন, যা প্রতিদিন পুজো শুরু হওয়ার 3 ঘন্টা আগে সম্পন্ন হয়। মন্দিরে পূজারী প্রতিদিন ঐতিহ্যবাহী এবং প্রাচীন পদ্ধতিতে পুজো করেন। এখানে কৃষ্ণকে প্রেমময় এবং প্রেমময় অন্ধকার দেবতা হিসেবে চিত্রিত করা হয়েছে। এই মন্দির প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই এবং এটি সারা বছর খোলা থাকে। মন্দিরটি প্রতিদিন ভোর 5:30 থেকে 8:30 অবধি খোলা থাকে এবং এর সময়সূচি নিম্নরূপ: মঙ্গল আরতি বা বালভোগ 5:30, দর্শন আরতি রাজভোগ 7:30, মধ্যাহ্ন আরতি জন্য মন্দির বন্ধ থাকে 11:30 থেকে 12টা, বৈকালিক আরতি ফলভোগ 5টার সময়, সন্ধ্যা আরতি 7টা পর্যন্ত। রাধাবল্লভ মন্দিরটি 16 শতকে বৃন্দাবনের সাধক হিত হরিবংশ মহাপ্রভুর নির্দেশনায় নির্মিত হয়েছিল। মন্দিরের কেন্দ্রীয় দেবতা হলেন কৃষ্ণ, যাকে শ্রী রাধা বল্লভ নামে পুজো করা হয়, যার অর্থ রাধার স্ত্রী। কৃষ্ণের পাশে একটি মুকুট স্থাপন করা হয়েছে, যা দেবী রাধার উপর উপস্থিতি নির্দেশ করে। জনপ্রিয় কিংবদন্তি অনুসারে রাধাবল্লভ দেবতা কখনো কোনো ভাস্কর তৈরি করেননি। তার কঠোর ভক্তি এবং প্রার্থনার কারণে স্বয়ং শিব আত্মদেব নামে এক ভক্তকে এই দেবতা দান করেছিলেন। হিত হরিবংশ মহাপ্রভু দেববন নামক স্থানে 31 বছর বেঁচেছিলেন। তার বয়সের 32তম বছরে তিনি বৃন্দাবনে চলে যান। বৃন্দাবনে যাওয়ার পথে স্বয়ং দেবী রাধা তাকে আত্মদেবের কন্যাদের সাথে বিবাহ করার আদেশ দেন এবং রাধা বল্লভজির মূর্তি তাদের সাথে বৃন্দাবনে নিয়ে যান। আদেশ
আদেশ অনুসারে হিত হরিবংশ মহাপ্রভু আত্মদেবের কন্যাদের বিবাহ করেন এবং আত্মদেব তার কন্যাদের এবং হরিবংশ মহাপ্রভুকে তাদের বিবাহের সময় রাধাবল্লভজির মূর্তি উপহার দেন। শ্রী রাধাবল্লভ মন্দিরটি গৌতম নগরের কাছে বাঁকে বিহারী মন্দিরের কাছে পাহাড়ের ধারে অবস্থিত ছিল। এর আকর্ষণীয় স্থাপত্য এবং জাঁকজমকপূর্ণ সাজসজ্জার কারণে এটি আলাদাভাবে দাঁড়িয়ে আছে। 1585 সালে নির্মিত রাধাবল্লভ মন্দিরটি প্রাচীনতম এবং দীর্ঘস্থায়ী মন্দিরগুলির মধ্যে একটি, যা লাল বেলে পাথর ব্যবহার করে জাঁকজমকপূর্ণভাবে নির্মিত হয়েছে। যখন এগুলি কেবল উঁচু প্রাসাদ, রাজকীয় ভবন এবং রাজকীয় দুর্গ নির্মাণের জন্য ব্যবহৃত হতো, মন্দিরের দেওয়াল 10 ফুট পুরু এবং 2টি পর্যায়ে চিত্র করা হয়েছে। মন্দির দর্শনের সময় সকাল 5টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। রাধাবল্লভ মন্দির তার বর্ণিল এবং প্রাণবন্ত উৎসবের জন্য বিখ্যাত। মন্দিরের প্রধান উৎসবগুলো নিম্নরূপ: হিতোৎসব, এটি রাধাবল্লভ ঐতিহ্যের প্রতিষ্ঠাতা হিত ও হরিবংশ মহাপ্রভুর স্মরণে 11 দিন ব্যাপী উৎসব হয়। রাধাষ্টমী, এটি একটি 9 দিন ব্যাপী মহৎ উৎসব যা রাধাবল্লভ ঐতিহ্যের গুরু দেবী রাধার জন্মবার্ষিকী উদযাপন করে। কৃষ্ণ জন্মাষ্টমী, এই উৎসব রাধার সহধর্মিণী কৃষ্ণের জন্মবার্ষিকী উদযাপন করে। বাহুল উৎসব, এই উৎসবে রাধা কৃষ্ণের বিবাহ অনুষ্ঠান উদযাপন করে। স্থানীয়ভাবে এই উৎসব ভগবানের বাহুবালা নামে পরিচিত এবং এটি মনোরথ নামেও পরিচিত। এই অনুষ্ঠানে মন্দিরটি ভক্তদের ভিড়ে এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বাঁকে বিহারী মন্দির, যাকে রাধা ও কৃষ্ণের মিলিত রূপ বলে মনে করা হয়। বাঁকে বিহারী মূলত বৃন্দাবনের নিধিবনে পুজো করা হতো। পরবর্তীতে যখন বাঁকে বিহারী মন্দিরটি 1864 সালের দিকে নির্মিত হয়, তখন মূর্তিটি বর্তমান মন্দিরে স্থানান্তরিত করা হয়। এই মন্দিরে রাধাকৃষ্ণের ঐক্যবদ্ধ রূপের মূর্তি ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। স্বামী হরিদাস মূলত এই মূর্তিটিতে কুঞ্জ বিহারী নামে পুজো করতেন, যার অর্থ বৃন্দাবনের কুঞ্জে ভোগকারী। বাঁকে অর্থ বাঁকানো এবং বিহারী বা বিহারী অর্থ ভোগকারী। এইভাবে 3 স্থানে বাঁকানো কৃষ্ণের নাম বাঁকে বিহারী হয়ে ওঠে। শ্রী ব্রহ্ম সংহিতা শ্লোক 5:31 অনুসারে ব্রহ্মা কৃষ্ণ সম্পর্কে নিম্নলিখিত কথা বলেন: আমি আদিম ভগবান গোবিন্দের উপাসনা করি, যার গলায় চন্দ্রলোকের দ্বারা সুশোভিত ফুলের মালা ঝুলছে, যার 2 হাত বাঁশি এবং রত্নখচিত অলঙ্কারে সজ্জিত, যিনি সর্বদা প্রেমের লীলায় মগ্ন থাকেন, যার শ্যাম সুন্দরের মনোমুগ্ধকর ত্রিগুণ বাঁকানো রূপ চিরকাল প্রকাশিত। এই মন্দিরে বাঁকে বিহারী ছোট শিশু রূপে পুজো করা হয়, তাই দেবতাকে বিরক্ত না করার জন্য ভোরে আরতি করা হয় না এবং মন্দির প্রাঙ্গণে কোথাও ঘন্টা ঝুলানো হয় না। শুধুমাত্র কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গলা আরতি করা হয়। একটি জনপ্রিয় বিশ্বাস আছে যে নিরবিচ্ছিন্ন দর্শনের ফলে বাঁকে বিহারী ভক্তদের সাথে তাদের বাড়িতে যেতে বাধ্য হবেন এবং মন্দির খালি ছেড়ে যাবেন। তাই বাঁকে বিহারী নিরবিচ্ছিন্ন দর্শন এড়াতে প্রতি 5 ফিট অন্তর পর্দা টানানো হয়। বছরে একবার শারদ পূর্ণিমা উপলক্ষে বাঁকে বিহারী তার হাতে বাঁশি ধরেন। এছাড়াও শ্রাবণ মাসে একবার বাঁকে বিহারীকে দোলনায় বসানো হয়। মন্দিরে ছবি তোলার বাধ্যবাধকতা থাকায় বেশি ছবি আপনাদের দেখাতে পারলাম না, যতখানি সামান্য ভিড়ের মধ্যে তুলতে পেরেছি তাই দেখালাম। এখন দেখছেন আমি যমুনা ঘাটে গোমাতা সেবার জন্য এসেছি এবং আমাদের এখানে শহরে গোমাতা পাওয়া যায় না। বৃন্দাবনে গেলে আপনারা অবশ্যই গোমাতার সেবা করতে পারেন। এখানে বিভিন্ন দামে ডালি পাওয়া যায়, সেই ডালি থেকে নিয়ে আপনারা গোমাতার সেবার জন্য করতে পারেন। মথুরা বৃন্দাবন একবারে পরিদর্শন সম্ভব হয় না, প্রচুর মন্দির এখানে। এবারে আমার সম্পূর্ণ হয়নি, মনে অনেক ক্ষোভ রয়ে গেল। আবার পরবর্তীতে আমি মথুরা বৃন্দাবন ভ্রমণ করব। দর্শনার্থীরা কারা কারা যেতে চান আমার সঙ্গে মথুরা বৃন্দাবন, তারা কমেন্ট সেকশনে যোগাযোগ করুন। সুবিধা মতো যোগাযোগ হলে, টাইম স্পট ঠিক হলে আপনাদের সাথে যোগাযোগ করব। আপনারা আমার সাথে সঙ্গী হতে পারেন এবং গিয়ে মথুরা বৃন্দাবনের সমস্ত প্রাচীন মন্দির দর্শন করতে পারেন। এই সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ফেসবুক, ইউটিউব আমাদের জানাচ্ছে যে প্রচুর দর্শক দেখছেন, কিন্তু তারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না এবং কোনো কমেন্টস করেন না। আমি তো ঈশ্বরের আশীর্বাদে প্রচুর জায়গা দর্শন করি, কিন্তু আপনার দর্শনের জন্য এই প্রচেষ্টা। আপনাদের একটা মন্তব্য পেলে ভালো লাগবে। যাই হোক, নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী প্রতিবেদন সবার আগে দেখার জন্য। আজকে মথুরা বৃন্দাবন শেষ হলো, পরবর্তীতে দিল্লির প্রতিবেদন নিয়ে শীঘ্রই আসছি। ধন্যবাদ, ভালো থাকুন।